যশোদা কাঙালিচরণের বউ। যশোদা জীবন্ত ও মৃত মিলিয়ে 20টি ছেলে মেয়ের মা। তার নিজের মা নেই। ছোটবেলায় সে থাকতো মাসির কাছে। মাসি তাকে ভালোবাসত কি বাসত না এটাও মনে পড়ে না। মাসির কাছে থাকা জীবনটাও তার খুব ছোটতেই, এত ছোটতে তার শেষ হয়ে গেছে। তারপর থেকে সে কাঙালির সাথে তার বিয়ে হয়েছে এবং তারপর থেকেই যেন শুরু হয়েছে তার মা হওয়ার পালা। যশোদার মনেই পড়ে না কবে তার গর্ভে সন্তান ছিল না, কবে তার সকাল হলে মাথা ঘুরত না। এমনকি কোনো একদিন কুপিজ্বালা অন্ধকারে এমন কোনো দিন তার মনে পড়ছে না যেদিন কাঙালি ভূতাত্ত্বিকের মতো তার শরীরকে ড্রিল করতো না। যশোদাকে কাঙালি একটা নারী হিসেবেই দেখত। সেই আস্তে আস্তে যশোদাকে বানিয়ে দিয়েছিল প্রফেশনাল মাদার। যশোদা হয়ে উঠেছিল পেশায় জননী। কাঙালি কাজ করত একটা ময়রার দোকানে। সে তারুণার্ত। সেখান থেকে সে একদিন ফিরে আসছে অন্যান্য 5টা দিনের মতো। সে যখন ফিরে আসছে তখন রাস্তায় তার ওপর দিয়ে চালিয়ে যেতে যেতে একটুর জন্য সে বেঁচে যায়। কিন্তু হালদার বাবু, গ্রামের অন্যতম গণ্যমান্য ব্যক্তি, সে হালদার বাবু ছোট ছেলে, তার পায়ের ওপর দিয়ে তার গাড়ির চাকা চালিয়ে দেয়, স্টুডিবেকারের চাকা। তখন তার পায়ের পাতা দুটো কিমা হয়ে যায়। আর কাঙালিচরণ জাতিতে ছিল ব্রাহ্মণ। এদিকে হালদার বাবু ছিলেন ভীষণভাবে সংস্কারশীল। তিনি মনে করেছিলেন যে ব্রাহ্মণকে হত্যা করা মানেই ব্রহ্ম হত্যা। তাই তিনি এবং তার ছোট জামাই মিলে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন এবং নিয়ে গিয়ে তার সেবা তার চিকিৎসার ব্যবস্থা করলেন। কাঙালি জীবন ফিরে পেল, কিন্তু তার পায়ের পা দুটো ফিরে পেল না। তাকে হালদার বাবুরা ক্র্যাচ কিনে দিলেন। কিন্তু কাঙালিকে তার কাজটা হারাতে হয়েছিল। যখন সে তার কাজ হারিয়ে দিয়েছিল এবং যখন সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি, তখন হালদার বাড়ির যে বিশাল সিংহবাহিনীর মন্দির ছিল সেই মন্দিরে গিয়ে হত্যে দিয়েছিল তার সতী সাধ্যী স্ত্রী যশোদা। তখন মা ওই একজন ধাত্রীর বেশে, ধাইয়ের বেশে বগলে ব্যাগ নিয়ে এসে তাকে বলেছিলেন, তোর স্বামী ভালো হয়ে যাবে, তোর কাছে ফিরে আসবে, তুই এটা ভাবিস না। তো সেই থেকে যশোদা সতীলক্ষ্মী হিসেবে গ্রামে তার একটা বেশ খ্যাতি ছড়িয়েছে। এমনকি কাঙালি নিজেও তাকে সতীলক্ষ্মী হিসেবে মানে। একদিন কাঙালি হালদার বাবুকে গিয়ে বললেন যে, দেখুন, আপনার ছেলের জন্যই তো আমার এই অবস্থা। আমার তো আর ময়রার দোকানে কাজটা থাকবে না, আমি কি করে আমার জীবনটা চালাবো বলুন। তো হালদার বাবু বললেন, হ্যাঁ, তুই ঠিকই বলেছিস কাঙালি। আমার এই বাড়ির বারান্দায় ছাউনি দিয়ে তোকে একটা আমি দোকান করে দেব। সেখানে যাত্রীরা আসে, যেহেতু সিংহবাহিনীর মন্দির আছে, মুড়ি মুড়কি চিড়ে বাতাসা এসব রাখবে, বেশ বিক্রি হবে। সে কথা দিয়েছিল ঠিকই, কিন্তু তার কথা পূরণ হওয়ার আগে নিয়তির খেলায় হালদার বাবু মারা গেলেন। হালদার বাবু যখন মারা গেলেন তখন হালদার বাবুর স্ত্রী শোকে ভেঙে পড়েছিলেন। কিন্তু হালদার বাবুর স্ত্রী একদিন জানতে পারলেন যে তার স্বামী তার সমস্ত রকমের যা কিছু বিষয় সম্পদ সব তার নামে করে দিয়ে গেছেন। তখন তিনি খানিকটা যেন আপ্লুত হলেন এবং শোক থেকে জেগে উঠলেন। আর এদিকে কাঙালির পরিবার তো আর চলতেই চায় না। সে যাই হোক দোকানে কাজ করত, সেখান থেকে সিঙ্গাড়াটা মিষ্টিটা চুরি টুরি করে আনতো, তাই দিয়ে তার সংসার চলতো। তার 3টি ছেলে, 3টি সন্তান এবং সে আর যশোদা, তারা এই মিলে 5 জন থাকে। তো যখন কাঙালি বসে গেল তখন যশোদা ভাবলো যে হালদার বাবুর কাজটা সাধ্য শান্তি চুকে বুকে যাক, আমি একদিন যাব, গিয়ে কর্তামাকে বলবো, গিন্নিমাকে, যে একটা কাজের ব্যবস্থা আমাকে করে দিন। আর এই ভেবে সে একদিন সত্যি সত্যি এলো। সে যখন এলো তখন দেখলো যে গিন্নি তার নাতিকে দুধ খাওয়ানোর চেষ্টা করছে। এদিকে যশোদার যে স্ফীত দুটো বুক ছিল, সেই বুকের জন্য সবাই তাকে কিন্তু লোলুপ দৃষ্টিতে দেখত। কাঙালির লেখিকার ভাষায় কাঙালির জীবনের যাবতীয় দ্বীপ্রাহরিক সুখ, সান্ধ্য সুখ সব কিছু লুকিয়েছিল যশোদার ওই দুটি স্ফীত বক্ষের ভেতরে। এমনকি সিংহবাহিনী মন্দিরের যে অন্যতম পুরোহিত মশাই ছিলেন নবীন, সেও পর্যন্ত যেদিন যশোদাকে দেখলো, যশোদাকে দেখার পর থেকে তার মনের মধ্যে যেন এই দৃশ্যটাই ক্রমশ খাবি খাচ্ছিল। তো যেদিন যশোদা এলো তখন দেখলেন যে হালদার গিন্নি তার মেজ ছেলের ছোট্ট একটি পুচকে ছানাকে কোলে নিয়ে বসে আছেন, ফিডিং বোতলে দুধ খাওয়ানোর চেষ্টা করছেন, কিন্তু সে খাচ্ছে না। তার মায়ের খুব শরীর খারাপ, সে মায়ের খাবার পাচ্ছে না, মায়ের দুধ নেই। তো সে তাকে দেখে, যশোদাকে দেখে এবং তার স্ফীত বক্ষর কথা যেহেতু তিনি জানতেন, গিন্নি বললেন, যশোদা, তোকে রক্ষে কর্মা,
তুই আমার নাতিটাকে এসছিস যখন একটু দুধ খাইয়ে দে। তো যশোদা খুব খুশি হয়ে খাওয়ালো, এবং সে তখন তার গিন্নি বললেন যে দেখ, তোরা খেতে পড়তে পাস না, তাও তোর বুক ভরা কত দুধ, কিন্তু আমার বৌমা যে এত খাওয়াচ্ছি তাও তার শরীর গলে যাচ্ছে। তখন যশোদা বলল যে হ্যাঁ, দেখো না আমার কোলের গোপালই হয়ে গেল 3 বছরে, তাও যেন আমার দুধের জোগানের কোনো খামতি নেই, না খেতে পাই না মাখতে পাই। তাও যে এই বললেন, খুশি হয়ে খাওয়ালেন, আর তাকে গামলা ভর্তি করে একটা সিধে সাজিয়ে দিলেন গিন্নিমা। সে বাড়ি চলে গেল মহা খুশি হয়ে। এদিকে সে যে ছেলেটিকে দুধ খাইয়েছিল সেটা বাড়ির সমস্ত বউয়েরা রাতে তাদের বড়দের বলতে শুরু করলো। মেজো ছেলে সে খুব স্ত্রৈণ, সে জানতো তার বউয়ের এরম শরীর খারাপ, কিন্তু সে নিজেকে সামলাতে পারতো না, তাই তার স্ত্রী একটা নির্দিষ্ট গ্যাপ মেনটেন না করে সে গর্ভবতী হয়ে যেত। সে যখন কথাটা শুনলো তখন তার মাথার মধ্যে একটা খুব চতুর বুদ্ধি খেলে গেল। সে বলল যে তাহলে তো খুব ভালো হলো, আমি তোমাকে তো আমার মতন করে পাবো, ভোগ করবো, আর তুমি বাচ্চা জন্ম দেবে, আর তোমার কোনো চাপ নেই, ওদের দুধ খাওয়াবে সবাই যশোদা। ঠিক আছে, পরের দিনই মায়ের সাথে কথা বলবো। হালদারগিন্নিকে যখন এসে কথাটা বললেন, তখন ছেলে বলার সাথে সাথে হালদারগিন্নি ভাবলেন যে এটা খারাপ কিছু নয়, ছেলেরা বউয়ের আঁচল ধরা হয়ে থাকবে, ঘরে সুখ শান্তি থাকবে, নইলে আবার ওর পেছনে চাকরানিদের পেছনে ছুঁক করবে, সেটা ঠিক নয়। হালদারগিন্নি রাজি হয়ে গেলেন। রাজি হয়ে যশোদাকে তিনি একটা প্রস্তাব দিলেন। যশোদা যখন প্রস্তাবটা পেল, তখন যেন সে একেবারে হাতে মন্ত্রিত্ব পেল। সে তা মনে হলো যে আমার 2টি স্তন একেবারে আমার কাছে মহার্ঘ। হ্যাঁ, তারপর থেকে যখন রাতে কাঙালিচরণ তার সাথে এই খেলাটা খেলতে আসতো, তখন সে বলতো, দেখো এখন এর জোরেই আমি সংসার টানবো, বুঝে সুঝে ব্যবহার করো। কাঙালিচরণ সেই রাত্রার মতন একটু অনীহা করে গাঁই গুঁই করলো, কিন্তু পরের দিন তার মাথাতেও একটা চতুর বুদ্ধি খেলে গেল। বললো যে দেখো, যদি তোমার পেটে সন্তান থাকে তবেই তো তোমার বুকে দুধ আসবে, তা তুমি এক কাজ করো, তুমি তো সতী লক্ষ্মী, তুমি পেটে সন্তান ধারণ করো, তাহলে তুমি বুকে যা পাবে তা দিয়ে তুমি অন্যের সন্তানকেও পালন করবে। যশোদা ভাবলো যে এটা তো খারাপ কিছু বলছে না, তখন সে মেনে নিয়ে বললো, হ্যাঁ তুমি তো আমার বর, তুমি যা বলবে সেটাই হবে। এরপর থেকে দেখা গেল যশোদা তাতেই রাজি হলো, আর হালদার বাড়িতে 6টি বৌমা ততদিনে ঢুকে গেছে, আর 6টি মেয়েরও বিয়ে হয়ে গেছে। সবাই এসেছে। একতলা জুড়ে যে আঁতুড় ঘর, সে আঁতুড় ঘরের আর কোনো ছাড় নেই। যশোদা পরের পর ছানাপোনাদের দুধ খাওয়াতেই থাকছে, আর নিজেও এদিকে একটা নির্দিষ্ট সময় বাদ দিয়ে আঁতুড় ঘরে ঢুকছে। এইভাবে আর এদিকে তার সংসার সামলাতে শুরু করলো কাঙালিচরণ। বাড়ি রান্না বান্না সব কিছু সে করতো, আর যশোদার জন্য হালদার বাড়ি থেকে সিধে যেত, আর যাতে যশোদার খাবারে কোনো কমতি না হয় সেই জন্য এখানেও তার জন্য কিন্তু অনেক এক্সট্রা খাবার, উঠনো করা দুধ, ফল এসবের ব্যবস্থা করে দিয়েছিলেন গিন্নিমা। এরকম করে মোট 30 বছর কেটে গেছে। 30 বছরে যশোদাই 20 বার আঁতুড়ে ঢুকেছে, আগের 3টেকে বাদ দিলে আর 17 বার, আর বাদ বাকি এদের ছেলে মেয়েদের তো খাইয়েছে। কিন্তু 30টা বছর তো আর কম নয়, অনেকটা সময়। এদের হালদার বাড়িরও অনেক পরিবর্তন হয়েছে। ছোট ছোট ছেলে মেয়েগুলো বড় হয়েছে, ছেলেরা বিয়ে করেছে, তাদের বাড়ির বউ এসেছে, তারা সব কেউ সংসার ভেঙে দিয়েছে, যে যার মতো করে কর্মস্থলে ফিরে গেছে। সবাই খুব খুশিতেই আছে। আর এদিকে হালদারগিন্নিও একটা সময় মারা গেলেন। হালদারগিন্নি যখন মারা গেলেন তখন যশোদা বেশ ফ্যাসাদে পড়ল, কারণ ততদিনে তো ঘরদোর সংসার অনেকটা ভেঙে আলগা হয়ে গেছে। তখন তার হালদারগিন্নি যে বড় ছেলের বউ, সে এই সংসারে থাকে। সে এসে একদিন যশোদাকে বলল, যশোদা বামুন দিদি, সংসারে তো ভাঙন ধরেছে, মেজো সেজো সব বেলেঘাটার বাড়িতে উঠে যাচ্ছে, রাঙা যাচ্ছে মানিকতলা, বাগমারি, ছোট যাচ্ছে দক্ষিণেশ্বরের বাড়ি, এখন এই বাড়িতে আর কে থাকবে? আমিই থাকবো। তবে আমি বাড়িটা তো আর খালি রাখবো না, আমারও এখন সেই দিন আর নেই, আমি একতলাটা ভাড়া দেবো, তুমি এবার তোমার বাড়ি যাও। তখন যশোদা বলল, দেখো আমার যখন দিন ছিল আমি তখন করেছি, আমি এখন কোথায় যাব বলো? বললো, দেখো তুমি নিজের বাড়ি গিয়ে থাকো। যশোদা বললো, আমাকে যেমন করে পারো একটা কাজ দাও। তখন বললো, ঠিক আছে, তোমাকে আমি কাজ দেব, রান্নার কাজ, কিন্তু
মা যেভাবে সিধে দিত আমি সেভাবে আর পারবো না। মা কিন্তু তোমার দায়িত্ব ফুরানোর পরেও 8টা বছর তোমাকে টেনেছে। এখন তো তোমার বরের মন্দির হয়েছে, তার বর কাঙালি নকুলেশ্বর মন্দির করেছে, মন্দির হয়েছে, তোমার ছেলেরা তো করতে পারছে কাজ, তারা তোমায় দেখবে, তুমি যাও বলে যশোদাকে তাড়িয়ে দিল। যশোদা তখন মনটা খারাপ নিয়ে সে গেল। সে যখন কাঙালির কাছে গেল তখন কাঙালি দেখলো যে তখন সে একটা প্রেমে মজে গেছে, নবীনের ভাইঝির প্রেমে সে হাবুডুবু খাচ্ছে। কাঙালি সে এই মন্দিরে থাকে, ভগবানের সেবায় সাহায্য করে, আর যখন সময় পায় তখন সে কাঙালির সেবা করে। তো বললো যে আমি তোকে আর রাখবো না। দুজনের মধ্যে খুব ঝগড়া হলো। যশোদা বললো যে সে কি, আমি এতদিন তোমাদের সবাইয়ের ভাত জোগাড় করেছি, আর আমার এখন অসময়ে আমার ভাত কে এনে দেবে, তো তোমাদেরই দিতে হবে। তখন কাঙালি বললো আমি তোকে দেবো না, আমি তোর মুখও দেখবো না, তাড়িয়ে দিল। যশোদা তখন ঘর ছেড়ে আবার সেই বাবুদের বাড়ি গিয়ে, হালদার বাবুদের বাড়ি গিয়ে পৌঁছলো। আর এদিকেও একটা কাণ্ড ঘটেছে। সিংহবাহিনীর মন্দিরে গিন্নিমা মারা যাওয়ার পরে যারা তার পুরোহিত ছিলেন নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি করে, কোন্দল টোন্দল করে কে তার সিংহবাহিনী মন্দিরের মুখ ফিরিয়ে দিয়েছে, দিয়ে বলছেন মা মুখ ফিরিয়ে নিয়েছেন। ফলে যশোদার যে সেই সতীলক্ষ্মী ভাবসাব ছিল যেন তাতেও খানিকটা দাগ পড়ল। যাই হোক, যশোদা তো সেখান থেকে ফিরে এলো। ফিরে এসে যখন এখানে এসে বললো যে আমাকে একটু থাকতেও দিতে হবে, রান্না করব, বেতন দাও ভালো, নাও দাও, না দেবে, কিন্তু একটু থাকতে দাও। তখন তার বড় ছেলের বউ বললেন যে থাকতে আর কোথায় দেবো, তুমি ওই যে বাসিনী মানে যারা কাজ করে ওদের জন্য যে ঘরটা দিয়েছি, যদি পারো ওদের সাথে অ্যাডজাস্ট করে থাকো, কিন্তু ঝগড়াঝাঁটি যেন করো না, আমি কাঁইকিচি একদম পছন্দ করি না, আমি তোমাকে ডাকতে যাইনি, তুমি নিজেই ফিরে এসেছো। এবং বেশ একটু দেমাগ দেখিয়ে চলে গেল। যশোদা তখন খুব একটা চাপা শ্বাস ছাড়লো, দিয়ে বুঝতে পারলো যে আমার দিন ফুরিয়েছে। তখন সে বলল ঠিক আছে আমি এখানে এভাবেই থাকবো। সে বাসিনীদের সঙ্গে থাকতে শুরু করলো, কিন্তু বাসিনীরাও তার সঙ্গে খুব দুর্ব্যবহার করতো। প্রথম সে রান্না করতে বলে বাসিনী তার খাওয়া বাসনটা ধুয়ে দিত আর 5টা বাসনের সঙ্গে, কিন্তু বাসিনীও একটা সময় বলল যে আমি তোমার বাসন মাজবো না, তুমিও হালদার বাড়ির কাজের লোক, আমিও কাজের লোক, আমি কেন তোমার বাসন মাজতে যাব। যশোদা চোখ মুছলো, বলল যে না সে তো ঠিক, তা কেন করবে। তো সে বুঝলো যে স্তনবৃন্তে যতদিন শিশুর মুখ ছিল ততদিন তার জীবনের দাম ছিল, আর আজ যখন সেই শিশুগুলো মুখ সরিয়ে নিয়েছে, তারা যখন তাদের প্রয়োজন ফুরিয়েছে, বড় হয়েছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে, তারা আর যশোদাকে খুঁজছে না। তখন যেন যশোদার স্তন দুটো বড় শূন্য মনে হলো যে একটা সময় যে আমি কস্তা পেড়ে শাড়ি পরেছি তখন আমার কি মানে খাতির ছিল, সবাই আমাকে দুধ মা বলতো, কত ভালোবাসতো, শ্রদ্ধা করতো। তার উপরে সে ছিল ব্রাহ্মণ আর এরা অব্রাহ্মণ ছিল, তো তখন তাকে জাতি হিসেবেও একটা মান্যগণ্য করে চলতো। তাই সে না মানে শুয়ে থাকে মেঝেতে, কোনোভাবে থাকে। তো যখন এরকমভাবে তার মন মরা হয়ে থাকে, শেষে একদিন বড় বউয়ের ছেলেরা মানে তারাও কিন্তু ওই যশোদার দুধ মানে স্তনদুগ্ধেই পালিত হয়েছে। তখন তারা একদিন তার মাকে বলল যে দেখো মা, মনে হচ্ছে দুধ মায়ের শরীরটা খারাপ। বলল কেন? বলল যে দেখো কেমন যেন মনে হয় যে পড়ে আছে, সব সময় একটা যেন মনের মধ্যে একটা কেমন ভাব, অসুস্থতা। বড় বউ বললেন যে ঠিক আছে আমি গিয়ে দেখছি। যখন গেল তখন বড় বউ গিয়ে দেখলো যে রান্নাঘরে ভাত চড়িয়ে দিয়ে আঁচল পেতে সে শুয়ে আছে, তার আদুর গা। কি যেন একটা তাকিয়ে চমকে উঠলো। বড় বউ বলল বামুন দিদি, তোমার বাম পাশে মায়ের উপরে মানে স্তনকে তারা এভাবে বলতো, ওপরে ওটা লাল মতো কি দেখায়, একটা দগদগে লাল হয়ে আছে। তখন বলল জানি না, এটা শক্ত। তখন যশোদা বলল শক্ত ঢিলের মতন, যেন পাথরের মতন ঠেলে উঠছে। বলল যে কেন এরকম হয়েছে কেন? বলে তা কি করে বলবো মা, মনে হয় এতজনকে দুধ দিয়েছি তো, এতজন ছেলে মেয়েকে মাইঠোস হয়েছে। বলল ও আচ্ছা তাই হবে তাহলে। বলে সে বলল ঠিক আছে, তার ছেলেদের বলল ডাক্তার আনতে। কিন্তু যশোদা বলল না, আমি তো পুরুষ ডাক্তারের কাছে আমার গা হাত দেখাবো না। তখন একজন ডাক্তারকে নিয়ে আসা হলো, মাঝে থাকলেন ওই বড় বউ, আর যশোদা এক পাশে, ডাক্তার এক পাশে। জিজ্ঞেস করতো ওর বগলের তলায় কি কোনো রকম ফোলা আছে বা নিপেলের মধ্যে কি কোনো কোঁচকানো ভাব আছে। তখন সে পরীক্ষা নিরীক্ষা করে যশোদা এদিক থেকে নিজে বলল হ্যাঁ আছে। তখন ডাক্তারবাবু সব শুনে বেরিয়ে গেলেন, দিয়ে বললেন যে আপনাদের যিনি রান্না করেন ওর মনে হচ্ছে ক্যান্সার হয়েছে গ্ল্যান্ডে, মেমারি গ্ল্যান্ডে মানে ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার হয়েছে, ওনাকে ক্যান্সার হাসপাতালে পাঠিয়ে দিন। সেটা ক্যান্সার হাসপাতাল শুনে যশোদা তো একদমই রাজি নয়, বলল না আমি হাসপাতালে যাব না, আমি মরলে এখানেই মরবো। তো তাদের বাড়ি আরও যারা
কাজ টাজ করতো তারা বলল যে সিদ্ধ মলম লাগাও, আরাম হবে। বড় বউ বলল যে হ্যাঁ সিদ্ধ মলম এনে দাও, সেটাই লাগাও। সিদ্ধ মলম নিয়ে আসা হলো, কিন্তু যশোদা কাজ হলো না, বরং খাওয়া দাওয়া ক্রমশ কমে এলো, তার শক্তি কমে গেল, তার মধ্যে যে একটা সদা চঞ্চল একটা হাসি খুশি ভাব ছিল সেটা কমে গেল। যশোদার এই কথা শুনে যখন বলল যে একদিন তা ওই বাবু যশোদার মানে বড় ছেলে যশোদার ছেলেদের খুব ডাকলো, ডেকে খুব ধমকালো, বললো আমরা, তোরা জানিস না আমরা কায়েত, আর তোরা ব্রাহ্মণ, তোরা এতজন সমস্ত ছেলে থাকতে তোর মা কায়েতের ভিটায় মরবে, যা নিয়ে যা। এটা শুনে কাঙালির কি যেন একটা মনে হলো, কাঙালি দৌড়ে এলো, এসে বলল যশোদা আমার ভুল হয়ে গেছে, জানিস তুই সত্যি সতী লক্ষ্মী, যেদিন আমি তোকে তাড়িয়ে দিলাম সেদিন ওই নবীনের যে ভাইঝি যার সাথে তার প্রেম ছিল বলল যে সে আমার সব নিয়ে চলে গেছে, আমার আর কিচ্ছু নেই, আমি শূন্য হয়ে গেছি, আর এখন আমি ভুল বুঝতে পেরেছি, আমি চল, তো ছেলেরা তোকে নেবে না, কারণ ওরা তো আমারই রক্ত, আমার মতনই ওরা বিষাক্ত, কিন্তু আমি তোকে নিয়ে যাব। তখন যশোদা বলল নিয়ে গিয়ে কি করবে, আমার বুক থেকে পচা গন্ধ। তখন কাঙাল বলল যে তাও নিয়ে যাব, ঠিক আছে আজকে রাতটা তুই থাক, আমি ঘরদোর পরিষ্কার করি, কাল তোকে নিয়ে যাব। তারপর সকালবেলায় সে যশোদা কী করলো, বাসিনীকে দিয়ে লাইফবয় সাবান আনালো, বেশ কচলে কচলে বুক দুটো ধুয়ে নিল। যখন সে ধুচ্ছে তখন তার মনে হচ্ছে যখন আমি বাবু বাড়ি বাচ্চাদের দুধ খাওয়াতাম তখন সব সময় তেলে সাবানে যত্ন করে আমি আমার শরীরকে মার্জনা করে রাখতাম, আমি আমার বুক দুটো সব সময় ঝকঝকে ছিল, সুন্দর ছিল, বাচ্চারা খেত, হাত দিয়ে স্পর্শ করতো যাতে তারা মায়ের স্পর্শ পায়, সেজন্য আমি নিজেকে সাজিয়ে গুজিয়ে রেখেছিলাম সেভাবে। কিন্তু মানে সে আজকে তার এই গন্ধ সে আর যেন নিতে পারছে না, নিজেই নিজের কাছে অসহ্য হচ্ছে। তখন সে চান টান করলো, করার পরে আবার মেঝেতে আঁচল বিছিয়ে শুয়ে পড়ল। সেই যে শুলো যশোদা জ্বরে অজ্ঞান আর বিবশ হয়ে গেল। কাঙালি এলো বটে, কিন্তু যশোদাকে দেখে সেও বুদ্ধি হারিয়ে ফেলল। নবীন তখন কথাটা নবীনের কানেও গিয়েছিল। নবীন এসে বলল যে তোমরা ডাক্তার ডাকো, সবগুলো ছেলেকে তোমাদের বাবুর বাড়িতেই বললো, তোমাদের ছেলেদের দুধ খাইয়ে মানুষ করেছে, সে তো মায়েরও বড়, তোমরা ডাক্তার ডাকবে না? তখন বড় ডাক্তার হরি ডাক্তারকে ডাকা হলো। হরি ডাক্তার বললেন যে কতজনকে দুধ খাইয়েছে? 50 জন। 50 জন? বললো হ্যাঁ, ওর নিজের 20টা আর বাবুর বাড়ির 30টা বাচ্চা। বললো ও সেই থেকেই হয়েছে, ক্যান্সার হয়ে গেছে, আগে বোঝনি? তাকে বললো যে আর কোনো উপায় নেই, হাসপাতালে নিয়ে যেতেই হবে। তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। এদিকে মানে ঘা ফেটে যেন রক্ত বেরোচ্ছে, পচা গন্ধে কেউ থাকতে পারছে না। যশোদাকে হাসপাতালে নিয়ে আসা হলো। যশোদা যেন তখন আর কোনো জ্ঞান নেই, কোনো বোধ নেই, অচেতন হয়ে পড়ে থাকলো। যন্ত্রণায় মাঝে মাঝে যশোদা ঠিকরে উঠছে, তাকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, তখন সে ইঞ্জেকশনটা পেলে সাময়িকভাবে ঘুমিয়ে থাকছে, কিন্তু আবার সে জেগে উঠছে। হ্যাঁ, যন্ত্রণা যেন সে আর নিতে পারছে না। তো নবীনের সঙ্গে এই সময় একদিন কাঙালির দেখা হলো। বলল কিরে কাঙালি, যশোদা কেমন আছে, তো সতী লক্ষ্মী বউ, তখন দেখতে যাসনি? কাঙালি বলল না, বাবুর বাড়ির ফোন নম্বর দেওয়া আছে, বলেছে জানাবে যদি কিছু হয়। বলল আর যদি মরার সময় তোকে দেখতে চায়, সতীলক্ষ্মী বউ, সে তো বরের ছোঁয়া পেয়েই মরবে। তখন কাঙালি বলল যে না গো, সে আর তার আর কোনো চৈতন্যই নেই। নবীন এতদিন তাকে অন্য চোখে দেখত, এখন যেন তাকে সত্যিই খুব শ্রদ্ধার চোখে দেখছে। বলল যে সে তো ঘাটা দেখে এসেছিল, নবীন একদিন দেখতে গেল, সে যশোদার যখন ঘা দেখলো তখন তার মনে হলো এই দেহের এই মূল্য। হ্যাঁ, তার মধ্যে যেন একটা দার্শনিকতা এলো, এই পরিণাম মানবদেহে, তাহলে মানুষের শরীর তাহলে কিচ্ছু না, তার জন্যেই মানুষ পাগল হয়ে যায়। সে নিজেকে বোঝালো। তারপর যখন কাঙালি যখন বলল যে সে যেতে চায় না, তখন তার যেন আরও খারাপ লাগলো। কিন্তু কাঙালিও যেন মনে মনে ভেঙে পড়েছিল। বাবুদের বাড়ি যখন সে প্রথম যশোদাকে দেখেছিল, অসুস্থ অবস্থায় নিতে গিয়ে দেখলো, তখন থেকেই সে বুঝেছিল যে যশোদা তার থেকে দূরে সরে গেছে, আর যশোদাকে সে হাতের নাগালে পাবে না কখনো। তারপর থেকে তার শুধু অনুতাপ, আর মনে মনে যেন সে প্রায়শ্চিত্তই করে যাচ্ছে। তারপর একটা দিন এলো যেদিন তার আর কোনো ওষুধ কাজ করলো না। বুকের দুর্গন্ধে
হাসপাতালে পর্যন্ত যেন কেউ থাকছে না। যশোদার অল্প অল্প জ্ঞান ফিরল, তখন সেই দুর্গন্ধ তার শরীরেও গেল, তার নাকেও গেল। সে বলল যে দুর্গন্ধ, বেইমানি, এত বেইমানি। আর এই স্তনকে সে ভাতের যোগানদার জেনে গর্ভ ধরেছে আর দুধ ভরে রেখেছে বুকের ভেতরে। তার কাজই ছিল যেন দুধ ভরে রাখা স্তনে করে। কত গন্ধ সাবান মেখে পরিষ্কার রেখেছে নিজেকে। বড্ড ভারী ছিল বলে সে যৌবনকালে জামা পর্যন্ত পরতে পারত না, আর আজ তার দুধের ঋণ শুধছে। তারপর ভাবছে হয়তো যে ডাক্তার হয়ে দেখছে, হয়তো যে আমার মৃত্যুর পর যে মুখে তার কাপড়টা টেনে দেবে, যে তাকে নিয়ে যাবে, তারা প্রত্যেকেই হয়তো তার সেই মানে তাকে যারা দুধ মা বলতো সেই সন্তানেরা। এরকমটাও ভাবতে ভাবতে যশোদা আবার মানে নিস্তেজ হয়ে পড়ল, অর্থাৎ সে জ্ঞান হারিয়ে ফেলল। দেখলো যে যেই বুঝতে পারলো যে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে, এবার মৃত্যু আসছে। চোখ খুলতে চেষ্টা করলো যশোদা, কিন্তু পারল না। বুঝলো যে কেউ কেউ যেন এলো, তার বাহুতে ছুঁচ বেঁধালো, কিন্তু তার শ্বাসকষ্ট হচ্ছে। হ্যাঁ, হতেই হবে, কারা দেখছে? তার কি আপন কেউ? তারা বিশ্ব সংসারকে, যশোদার যেন মনে হলো সে তো বিশ্ব সংসারকেই দুধ দিয়েছে, যে এতগুলো ছেলে মেয়ে, কেউ কি নেই? কারুর কি শেষ সময়টা থাকার কথা ছিল না? তারপর ভাবলো কার কথা ছিল, কে সে? রাত্রি 11টার সময় যশোদা মারা গেল। বড়বাবুর বাড়ি ফোন গেল, বাজলো, কিন্তু তারা কেউ তুলল না, কারণ তাদের ফোনটা বাজলই না, কারণ ফোনটা ডিসকানেক্ট করা থাকে, রাতে ঘুমের সমস্যা হবে বলে। হাসপাতালের মর্গে পড়ে রইল যশোদা দেবী, হিন্দু ফিমেল। তারপর শ্মশানে গেল গাড়ি, দাহ করা হলো। এত সন্তানের জননী, কিন্তু তাকে দাহ করলো ডোম। যশোদা যা ভেবেছিল সব সত্যি হলো। যশোদা ঈশ্বর স্বরূপিণী, সে যা ভাবে অন্যেরা ঠিক তাই করে, তাই করল। যশোদার মৃত্যু সে তো ঈশ্বরেরও মৃত্যু। এ সংসারে মানুষ ঈশ্বর সেজে বসলে তাকে সকলে ত্যাগ করে, তাকে একলা একলাই মরতে হয়। যশোদা একলাই চলে গেল। কেমন লাগলো গল্পটি জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।